আমাদের আজকে যে বিষয়টাই হচ্ছে কনসেপ্ট টিচিং। তখন এরা সমস্ত বিভিন্ন সাবজেক্টে বিভিন্ন টপিকের উপর পড়িয়েছে। এরা আজকে মডার্ন যে টিচিং কনসেপ্ট লার্নিংয়ের উপর জোর দিচ্ছে। যেমন একটা পার্টিকুলার বিষয় নিয়ে, যেমন আমাদের একটা কন্টিনিউয়াস জার্নি ফ্রম হোমল্যান্ড টু ওয়ান্ডারল্যান্ড। যেমন এখান থেকে আমাদের শুরু, এটা এখান থেকে যে আওয়ার হোমল্যান্ড, আমাদের আস্তানা। এখানে যারা জিওগ্রাফি পড়িয়েছে, বায়োলজি পড়িয়েছে, তারা পৃথিবী সংক্রান্ত সমস্ত কিছু একটু একটু বলো। তো আমাদের যে মানে পৃথিবীর যে উৎপন্নটা হয়েছে যেখান থেকে, সেটাই দেখানো হয়েছে। ভেতরে যে পৃথিবীর নিচে কী আছে, আমাদের যে স্থলগুলো এখানে শুধুমাত্র জিওগ্রাফি টিচারই নয়, সবের মধ্যে সায়েন্স আছে, সব পাথরের অনেক রকমের এই সমস্ত এরা নিয়েই চলছে। তারপরে আস্তে আস্তে পৃথিবী আস্তে আস্তে যখন সামনের দিকে এগিয়ে যাচ্ছে, তখন আমাদের এখানে শুরু হয়ে গেল এইখানে জার্নি বিগিনস। হ্যাঁ, এটা পাথর যুগ, এটা সমস্ত পৃথিবীর একদম গোড়ার কথা। এবারে জার্নি বিগিনস শুরুর কথা। ইলেকট্রন, প্রোটন, গ্যাস বিভিন্ন এখানে মিলেমিশে এক হয়ে আছে সায়েন্সের, ফিজিক্স, কেমিস্ট্রি সব। বলো হচ্ছে আমাদের মেন যেটা, যে কার্বন ছাড়া তো আমরা মোটামুটি অচল বলাই চলে। মানে মেন যে ভিত্তিটা আমাদের কার্বন, সেই কার্বনের উপরে রয়েছে স্যার। এটা হচ্ছে কার্বনের বেসিক, যেটা মানে যোগ্যতা, সেইগুলো যেটাতে আমরা জানতে পারি যে কীভাবে কার্বন একটার সাথে আরেকটা যুক্ত হয়ে নতুন নতুন কম্পাউন্ডগুলো তৈরি করছে। এই জায়গাটা হচ্ছে সেইটাতে ছেলে মেয়েদের ডেভেলপমেন্টও এইভাবে নলেজ ডেভেলপ করছে। এবারে আছে জল। এই যে জল জ্যান্ত হলে বা ওয়াটার ওয়ান্ডার, জল সংক্রান্ত নলেজ আসছে। সমুদ্র, নদী, এমনকি এই যে ওয়াটার সাইকেল, বৃষ্টি, মেঘ, তাদের সম্পর্ক এই করতে গিয়ে কবিতাও আসছে, গল্পও আসছে, নানা রকম বিজ্ঞানও যেমন আসছে, তেমনি আস্তে আস্তে ভূগোলও আসছে। বলো। প্রথমে জল, সেভ ওয়াটার সেভ লাইফ। জল থেকে পরবর্তীকালে বিভিন্ন ধরনের জলের মধ্যে বিভিন্ন বাস্তুতন্ত্রটা দেখা গেল। সেখান থেকে বৃষ্টিপাত, মেঘ, বৃষ্টিপাত, জল চক্র যেটা, সেখান থেকে আমরা আসছি কেমিস্ট্রিতে চলে আসছি। দ্রবণ, জল দিয়ে কীভাবে তড়িৎ বিশ্লেষণ করা যায়, জলের আকারটা শেপটা কীরকম হয়, পৃষ্ঠটানটা কীরকম হয়, সেই ব্যাপারে ফিজিক্স, কেমিস্ট্রি, জিওগ্রাফি সব নলেজ ওদেরকে আজকে কম্প্যাক্ট হয়েছে ছেলে মেয়েদের দেওয়া। তার মধ্যে বাংলা, ইংরেজিও আসছে। এবারে জীবনের স্পন্দন শুরু হলো। স্পন্দন, ব্যাকটেরিয়া, বিভিন্ন কোষ, প্রাণী কোষ, উদ্ভিদ কোষ, সমস্ত কিছু। এই যে প্রথমত জল থেকে যে ইউক্যারিওটিক ব্যাকটেরিয়া সৃষ্টি হচ্ছে, সেখান থেকে লাইফের স্পন্দন সৃষ্টি হচ্ছে। তারপর ইউক্যারিওটিক থেকে প্রোক্যারিওটিক, তারপর সেখান থেকে সেল ডিভিশন থেকে বহুকোষী জীব হচ্ছে, সেখান থেকে আসছে প্রাণী, আসছে সেল ডিভিশনের মাধ্যমে। তারপর সেখান থেকে ক্লোরোফিল আর উদ্ভিদের যে প্রধান পিগমেন্ট, যে ক্লোরোফিল কিভাবে সৃষ্টি হচ্ছে সেই ব্যাপারটা দেখানো হচ্ছে। সায়েন্সের এত বিষয় তো আমি বুঝি না। তারপরে আমাদের গ্রিন এনার্জি, সেখানে কিছু ভ্যালুসও আমাদের যাচ্ছে, কিভাবে নেচারকে প্রিজার্ভ করবে বাচ্চারা, সেই মেসেজ দেওয়া হচ্ছে। ক্লোরোফিলের মাধ্যমে যে ওরা এনার্জিটা পাচ্ছে, সেই এনার্জি আমাদের গাছ থেকে যে অক্সিজেন পাই, সেই একটা সবুজের ব্যাখ্যা করা আছে। যে এনার্জিটা আমরা সোর্স করছি পুরো গাছের। এইগুলো সমস্ত পরে তারপরে আমাদের আদিম মানুষ আস্তে আস্তে প্রাণ, এই এনার্জি হয়ে হোয়াট উই ওয়্যার, আমরা কি ছিলাম। এটার মধ্যে হিস্ট্রিও যেমন আছে, কিছু বায়োলজিক্যাল সায়েন্সও নিয়ে রয়েছে। বলো। এইখানে যেরকম দেখাচ্ছে যে আমরা একটা ইভ্যালুয়েশন দেখানো হচ্ছে, যে আদিম মানুষ যেরকম ছিল আর আজকে আমরা কেমন আছি। মাঝখানে একটা ফসিল দেখানো হয়েছে, যে আগের যে মানুষের যে ট্রেসটা, ওটা পাওয়া যাচ্ছে, দ্যাট হোয়াট উই আর ইন আওয়ার প্রেজেন্ট। সেখান থেকে আবার বায়োলজিক্যাল দিক থেকেও আমরা যেরকম পাচ্ছি, হিস্ট্রিও পাচ্ছি। মানে কোনো সাবজেক্ট থেকে আলাদা নয়, বাচ্চাদের মধ্যে এই কনসেপ্টটাই দেওয়া হচ্ছে। মানে সায়েন্টিফিক ওয়েতে কিভাবে শ্বাস প্রশ্বাস নেওয়া হচ্ছে, আমাদের মস্তিষ্কের গঠন, সেই সব। তারপরে আমাদের স্টেপিং স্টোন, যে পদক্ষেপ এখান থেকে শুরু হচ্ছে। যেমন গাছগাছালির ক্ষেত্রে, তেমনি মানুষের ক্ষেত্রে হচ্ছে। বাল্যকাল আসছে, কৈশোর আসছে। বলে এখানে আসছে আমাদের গ্রোয়িং আপ। যেমন একটি বীজ থেকে একটি গাছ হচ্ছে, সেরকমই ইনফ্যান্সি থেকে অ্যাডাল্টহুডের জার্নিটা। একটি
একটি বাচ্চা যখন বড় হচ্ছে এবং তার জীবনে আসছে হোপ, এটা তার একটা জীবনের বড় ভ্যালু যে সে হোপকে নিয়ে এগিয়ে যাবে। তার মধ্যে আসছে ফ্যামিলি এবং ফ্যামিলি ডাইনামিক্স, সে কীভাবে একটি পরিবারে চলবে, পরিবারটার মধ্যে সে কীরকমভাবে বড় হয়ে উঠছে এবং সে ওখানে কী কী ভ্যালু পাচ্ছে। যেরকম আমাদের 5টা এখানে একটা স্টোরি এলিমেন্ট দেওয়া হয়েছে, 5টা আঙুল আমাদের হাতে সমান হয়, সেরকমই আমাদের পরিবার সকলে সমান কিন্তু সকলকে নিয়ে বেড়ে ওঠে। তার মধ্যেই আসছে জীবনের ভ্যালু। একটা ফুল যদি আমাদের ভালো লাগে আমরা সেটাকে ছিঁড়বো না, এটা হচ্ছে আমাদের ভ্যালু, এটা আমাদের ইমাজিনারি ওয়ার্ল্ড। বাচ্চা বড় হওয়ার সাথে সাথে পরিবার আসছে, তার গল্পলোকের একটা জগৎও তৈরি করছে। সেই রূপকথার গল্প শুনছে, ভূতের গল্প শুনছে, রাজা রানীর গল্প, তার জগৎটা তৈরি হচ্ছে ধীরে ধীরে। এর মধ্যে বাচ্চাদের স্কুলে যখন ওরা পড়াচ্ছে, ইতিহাস, ভূগোল, বিজ্ঞান সবকিছুর মধ্যে দিয়ে এইগুলোর উপরে ওরা জেনারেট করার চেষ্টা করছে। তারপর আস্তে আস্তে তার স্কুল জীবন শুরু করছে। স্কুল জীবনে বলে শিক্ষা প্রসারে কৃষ্ণচন্দ্র বিদ্যাসাগরের যে অবদান বর্ণনা করেছেন এবং বুনিয়াদী শিক্ষার উপরে পাঠশালা কাছে নিচে যে পড়াশোনার যে কনসেপ্টটা সেইটা উঠে আসছে ওইখান থেকে কিছু ভ্যালুগুলো আমরা পাই, অ্যাপ্রিসিয়েশন এবং সেখান থেকে যে 3 আরের কনসেপ্ট আসছে অ্যারিথমেটিক কনসেপ্ট যেন শিখতে পারি। এইগুলো নিয়ে আস্তে আস্তে বর্ণ পরিচয় সহজ পাঠের সাথে সাথে তারা অঙ্ক শিখছে, বেসিক জিনিসগুলো বাইরে শিখছে, পড়তে শিখছে, এই নিয়ে আবার তাদের জীবন এগোচ্ছে। জীবন এগোতে এগোতে আর স্বাস্থ্যই সম্পদ, যেখানে পড়াশোনার সঙ্গে সঙ্গে আমাদের শরীরে পুষ্টিও দরকার। তার জন্য আমাদের ভিটামিনস গুলো বা আমাদের ব্যালেন্স ডায়েটের জন্য এনার্জি প্রোভাইডার, কার্বোহাইড্রেট প্লাস প্রোটিন আর লিপিডগুলো আমরা শরীরের পক্ষে নিয়ে যেত। প্লাস এই ভিটামিনগুলো না নিলে আমাদের অনেক ডেফিসিয়েন্সিগুলো হয়, ভিটামিন সি, ভিটামিন বি। এইভাবে চলছে ব্রেন দিয়ে নানা রকম, এগুলো ওরা স্কুলে পড়িয়েছে, এটা কম্প্যাক্ট ওয়েতে এগোচ্ছে। এখানে ভ্যালুটা মানে বিভিন্ন জীবনের মূল্যবোধগুলো সব সাবজেক্টের থেকে এসছে। রিলিজিয়ান মানে নিছক ধর্ম তো নয়, তার মধ্যে মানবতা ধর্ম আসছে এবং আমাদের জীবনের যে কুসংস্কারগুলোকে দূর করেছেন যারা, নারীদের সম্মান দিয়েছেন, সেই ক্ষেত্রে চলে আসছে। এই সমস্ত ব্যাপারগুলো, এমনকি একটা অঙ্ক যে ওরা করায়, ফ্র্যাকশন করাচ্ছে, সেখানে হচ্ছে শেয়ারিং আর কেয়ারিং, সেখানে শেখানো হচ্ছে যে হোল, হাফ, থার্স কেন আমরা একসাথে আছি বলেই ভাগ ভাগ করে। তো সেই জায়গাগুলো নিয়ে এবার আমাদের জীবনের আরেক দিক হচ্ছে ইতিহাস, সেটাও বাচ্চাদের শেখানো হচ্ছে। স্যার, যেভাবে সোসাইটি ট্রান্সফরমেশন হচ্ছে, যেরকম নিডস মানুষের চেঞ্জ হচ্ছে, সেরকমভাবে আমরা দেখতে পাচ্ছি যে ইতিহাসের পাতায় এই যে ফ্রিডম স্ট্রাগল আসছে আস্তে আস্তে, যেখানে আমরা স্বদেশী মুভমেন্ট পাচ্ছি। এই স্বদেশী মুভমেন্টের যেই প্রমিনেন্ট যে ফিগার্স যারা, যেরকম মহাত্মা গান্ধী, রবীন্দ্রনাথ টেগোর, সারদা দেবী চৌধুরানী আসছে উইমেন এমানসিপেশনের জন্য, প্রথম মহিলা যিনি কন্ট্রিবিউট করছেন এরকম প্রোগ্রামে, সেখান থেকেই আমরা পাচ্ছি চরকার ইউজেজ, যেটা গান্ধীজি সেলফ রিলায়েন্সের জন্য, উইমেন ইমানসিপেশনের জন্য ইনভেন্ট করছে। তো এরকমভাবে আস্তে আস্তে আমরা এগিয়ে যাচ্ছি ইতিহাসের দিক থেকে। এবারে আমাদের জায়গা ডেমোক্রেটিক, যে আমাদের একটা পার্সপেক্টিভস আছে, ডেমোক্রেটিক গঠন, যে তার মধ্যে থেকে আমাদের 3টি অর্গান আসছে এখানে, এই ব্যাপারগুলো আসছে। মানে আমাদের জীবনের বিভিন্ন দিকগুলো বাচ্চাদের বিভিন্ন সাবজেক্টের মধ্যে দিয়ে আমরা তুলে ধরতে চেষ্টা করেছি। এবার আমাদের সংস্কৃতির অঙ্গনে যে কালচারাল হেরিটেজ আছে, বিভিন্ন নাচ আছে, আমাদের বাদ্যযন্ত্র আছে, এবং যারা বাদক আছেন, বিভিন্ন শিল্পী, তাদের সম্বন্ধে জানানো। আমাদের গ্রামীণ জীবনের ধারাটাও কিভাবে এসেছে। গ্রামীণ জীবনে তো আমরা একদম সয়েল বা রুট থেকে মানুষকে দেখছি, যেখানে ওরা সাধারণ জিনিস থেকে অসাধারণ করে তুলতে পারে এরকম করে একটা সোসাইটিকে। আমার গ্রামীণ জীবন হচ্ছে যেটা আমি সবসময় দেখতে পাচ্ছি, কিন্তু গ্রামীণ জীবনেও থেকে একটা ইন্ডিভিজুয়ালের মাথার চিন্তাভাবনা যখন ট্রান্সেন্ড করছে, তখন আমি চলে আসি আমার আরবান লাইফস্টাইলে। এবং এই যখন আমার চিন্তাভাবনা ট্রান্সেন্ডেন্স হচ্ছে, আমার যখন মডার্নাইজেশন আসছে, মডার্নাইজেশন বা ওয়ান্টস বা নিডস যখন আরো বেড়ে যায়, সাথে সাথে আসে এক্সট্রিমিটিস। এক্সট্রিমিটিসের জন্য চলে আসে পলিউশন।
পলিউশন যদি আমার আসে হয়ে যাবে আমার গ্লোবাল ওয়ার্মিং, আমার অ্যাসিড রেন পরিণত হতে পারে, আমার গ্লেশিয়ার্স মেল্ট করে যেতে পারে। এবং সেই জিনিসগুলোকে কোথাও না কোথাও থামানোর জন্য, আমাদের জীবন বাঁচানোর জন্য আমাদের চলে আসতে হবে জীবনের ব্যালেন্সে। মানুষের সোসাইটিতে ব্যালেন্সের জন্য দরকার কিরকম করে সবাই মিলে আমরা একসাথে থাকতে পারবো। তাহলে আমার আরবানাইজেশন, রুরালাইজেশন আর আমার মডার্ন ওয়ার্ল্ড বা আমরা গ্লোবালাইজেশনের দিকে যখন চলে আসছি, চারিদিকের সমস্ত সবার সাথে যখন আমি একসাথে থাকতে চাই, সবার আইডিয়া, সবার পার্সপেক্টিভস নিয়ে যদি আমি ব্যালেন্স তৈরি করতে পারি, আমরা একটা জায়গায় যদি পুল করতে পারি আমাদের আইডিয়াগুলোকে, তখন আমি রিনিউয়েবল বা সাস্টেনেবল ডেভেলপমেন্ট আমি তৈরি করতে পারবো। এবং সেই সাস্টেনেবল ডেভেলপমেন্ট বিশ্বকে এই শিশু বাসযোগ্য করে যাবো আমি, এই সাস্টেনেবিলিটিটাকে নিয়ে আমরা এগোচ্ছি। এবারে আসছি উই অল অ্যাজ গ্লোবাল সিটিজেন। এসব আমরা পুরো পৃথিবীর একটা ছোট্ট এইটুকুনি অংশ, এবং সেই পৃথিবীটার প্রত্যেকটা একটি অংশ দেখতে গেলে সবার কিছু না কিছু একটা কন্ট্রিবিউশন আছে। এবং তাই বলছে আমরা যখন আজকে ওয়ার্ল্ড সামিট করছি কি কোনো গ্লোবাল সামিট করছি, সবার থেকে আইডিয়াস নেওয়া হচ্ছে। সে আইডিয়া খারাপ হোক ভালো হোক, আইডিয়াটা আমাদের দরকার। এবং সেই আইডিয়া থেকে আমরা চিন্তা ভাবনা করতে পারি যে আমরা চাঁদে কিরকম করে পৌঁছাবো, আমরা স্যাটেলাইটস কিরকম করে তৈরি করব, কি আমরা পুরো স্পেসের সমস্ত ডেভেলপমেন্ট করে যদি কোনোদিনও আমাদেরকে পৃথিবীর থেকে মানুষকে অন্য জায়গায় নিয়ে যেতে হয়, এই চেঞ্জটা আমরা কিরকম করে আনবো। সবার আইডিয়া নিয়ে তখন আমরা এই গ্লোবালাইজেশনটাকে কমপ্লিট করতে পারি, তখন এই ওয়ান্ডারল্যান্ডটায় আমরা পৌঁছি। ওয়ার্ল্ড আননোন, যেটা আমরা জানি না কিরকম হতে পারে, কিন্তু আমরা চিন্তা করতে পারি যে আমরা যদি সবাই একসাথে মিলে বসে সেই গঠনটা তৈরি করতে পারি, তাহলে আমার ওয়ান্ডারল্যান্ডটা তৈরি হতে পারে। এই সমস্ত কিছু সব সাবজেক্ট থেকেই এসেছে, আমরা যেগুলো পড়িয়েছে। তো আমরা একটা জায়গায় মার্চ করি, দেখাতে চাইলাম একটা কনসেপ্ট, আমাদের জার্নি ফ্রম আমার হোমল্যান্ড টু আর ওয়ান্ডারল্যান্ড। যেমন এখানে গ্লোবাল এটা পড়ানোর, রিলেশন পড়ানোর জন্য আফ্রিকা পড়াতে হয়েছিল, লিটারেচার থেকে, হিস্ট্রি থেকে আমাদের এইগুলো সব পড়াতে হয়েছিল, ইউনেস্কো আমাদের শিক্ষা থেকে পড়াতে হয়েছিল, সমস্তটা মিলেই এই জায়গায় কমপ্লিট হল। আমাদের ম্যাগাজিন এবং আর এইখানটা হচ্ছে আমাদের ডিসার্টেশন, এই রিসার্চের কাজকর্ম আমাদের এমএ ডিপার্টমেন্টে করেছে ওরা। বলো তোমরা ওই দিকে যাও, বিভিন্ন এরিয়াতে কাজ হয়েছে, বলতে থাকো। এটা জেন্ডার স্টাডিজের উপর কাজ হয়েছে, এটা উইমেন এম্পাওয়ারমেন্টের উপর কাজ হয়েছে, কাজ ওরা করেছে। এবং এগুলো ল্যাঙ্গুয়েজ ডিপার্টমেন্ট মানে ইংলিশ, বাংলা, সংস্কৃত, এডুকেশন রিলেটেড যে প্রবলেম বা ইস্যুস বা সেই পার্সপেক্টিভে ইন্টারডিসিপ্লিনারি মেনলি কাজ হয়েছে। এটা পুরো পিওর সায়েন্সের উপর, এখানে ফিজিক্স, কেমিস্ট্রি আর এনভায়রনমেন্টাল সায়েন্স আছে। আর এটা বিভিন্ন পারফর্মিং আর্টস যেগুলো হয়, যেমন মিউজিকের পরে কাজ হয়েছে, এখানে চাল করা রয়েছে, রবীন্দ্রনাথের উপর এখানে কাজ হয়েছে। ওরা সব সার্ভে করেছে, কোয়েশ্চেনিয়ার, ইন্টারভিউ এগুলো করে করে এটা পরে কাজ হয়েছে। আর এটা সাইকোলজি, এটা বিভিন্ন ম্যাগাজিন আছে। এই 2 বছর মোটামুটি 2 বছরের আমাদের একটা রেকর্ড করে ভিডিও করে রাখা হয়। এবারে একটু সাবজেক্ট ওয়াইজ না করে এবার একটু কনসেপ্ট থেকে করলাম। কি হয়েছে, ওরা যেগুলো স্কুলে পড়িয়েছে, যা যা টপিকের উপরে ফাইনাল টিচিং এ ওদের যা ওদের মেটেরিয়াল সেগুলো নিয়েই সাজানো। দাসপ্রথা কেউ পড়াইও, দাসপ্রথাটা কেউ পড়াইনি, যা ওরা করেছে সেই অনুযায়ী একটা সুরে বাঁধা হয়েছে। শুধু মানুষ ঘাটে বাজারে বিক্রি হতো, এটা ছিল আমাদের অনেকে জানে। বাটার সিস্টেম ওগুলো ইকোনমিক্সে আসলো খানিকটাই। ঠিক আছে, এলাম। এই খাওয়ার আগে একবার বয়েলগাম এবং আমাদের সামরিক বাহিনী যারা মারা গেছেন, যারা হয়েছেন, সবাই উদ্দেশ্যে একবার শ্রদ্ধা নিবেদন করো।
প্রিন্সিপাল 1 মিনিট দাঁড়িয়ে কয়েকটা বলতে পারবো। সাউন্ড বন্ধ করো।